Use earphones for better experience. বন্ধুরা, মুভির শুরুতেই আমরা অ্যালিসকে দেখতে পাই যে আসলে ডিনারের জন্য তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার হাজবেন্ড না আসায় অ্যালিস সেদিন তার অফিসে চলে যায় এবং সেখানে গিয়ে অ্যালিস দেখতে পায় নিক তার সেক্রেটারি জেন্নারের সাথে ডেট করছে। এরপর জেন্নার নিককে বলে, তোমার কি মনে আছে আজকে একসাথে ডিনার করার কথা ছিল? কিন্তু জেন্নারের কথায় নিক কোনো পাত্তা দেয় না। এমন সময় নিকের কাছে একটি ফোন আসে এবং ফোনের বাহানা দেখে নিক সেখান থেকে চলে যায়। অপরদিকে অ্যালিসের লাইফটা ছিল খুবই বোরিং। সে তার হাজবেন্ডের সাথে তেমন একটা সময় কাটাতে পারতো না। আর এই সবকিছুই অ্যালিস পরের দিন তার ফ্রেন্ড লিলিকে বলে। আর তখন লিলি অ্যালিসকে বলে, দেখ নিক তার সেক্রেটারির সাথে মজা করছে, চাইলে তুইও করতে পারিস। চাইলে আমি তোকে এমন কাউকে ঠিক করে দিতে পারি যে তোকে সবসময় মজা দিবে। কিন্তু অ্যালিসের এই সবকিছু একদমই ঠিক মনে হচ্ছিল না, তাই সে সেখান থেকে চলে যায়। আর ঠিক সেই সময় সেখানে লিলির বয়ফ্রেন্ড আসে, তাই অ্যালিসকে বাধ্য হয়ে লিলির বাড়ি থেকে চলে আসতে হয়। কিন্তু লিলি যখন বাইরে থেকে জানালা দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে লিলির সবকিছু দেখে, তখন অ্যালিস আর নিজেকে সামনে রাখতে পারে না। অ্যালিস জানালা দিয়ে দেখতে পায় একটি কালো নিগ্রোর সাথে তার ফ্রেন্ড লিলি মজা করছে। আর এটা দেখে অ্যালিসের ভিতরেও আগুন জ্বলে যায়। আর এটা দেখে অ্যালিস এখানেই তার হাতগাড়িটি চালায় এবং চরম সুখ পায়। এরপরে অ্যালিস বাড়ি ফিরে আসে, কিন্তু তার হাজবেন্ড তার সাথে ঠিক তেমন একটা ভালোভাবে কথা বলে না। যাই হোক, অ্যালিসের সাথে পরের দিন ফিলিক্স নামের এক ফটোগ্রাফারের পরিচয় হয়, যেখানে ফিলিক্স অ্যালিসকে বলে, তুমি আবারও মডেলিং শুরু করো। আর এখানে আমরা জানতে পাই অ্যালিস আগে মডেলিং এর কাজ করতো, আর এখন সে সেটা ছেড়ে দিয়েছে। আবার এইদিকে ফিলিক্স মিষ্টি মিষ্টি কথা বলে অ্যালিসকে পটিয়ে ফেলে এবং অ্যালিসও মস্তি করার মুডে ছিল, তাই তারা বাড়ি চলে যায় এবং সেখানে গিয়ে দুজনেই ইন্টিমেট হয়। আর এখান থেকেই শুরু হয়ে যায় অ্যালিস এবং ফিলিক্সের অ্যাফেয়ার। এরপর থেকে অ্যালিস প্রতিদিনই ফিলিক্সকে ফোন করে ডাকে এবং তারা জমিয়ে খাট ভাঙে। আর এখানে খাট ভাঙতে তাদের সুবিধাই হয়, কারণ বাড়ি সম্পূর্ণ ফাঁকা থাকে। কেননা অ্যালিসের হাজবেন্ড সেই সকালবেলায় অফিসে যায় এবং সেখান থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। আর এইভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়। এরপর একদিন হঠাৎ করে অ্যালিসের হাজবেন্ড নিক বাড়ি চলে আসে এবং অ্যালিসকে বলে, আমি দুঃখিত, কারণ আমি কাজের জন্য তোমাকে একদমই টাইম দিতে পারি না, কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এরপর অ্যালিসের হাজবেন্ড নিক যখন বাথরুমে যায়, তখন সেখান থেকে ফিলিক্স বের হয়ে আসে এবং অ্যালিসের সাথে মজা করতে চায়, কিন্তু অ্যালিস তাকে বারবারই না করে দেয়। আর এখানে ফিলিক্স একদমই নাছোড়বান্দা ছিল, তাই সে যেভাবেই হোক অ্যালিসের সাথে মেশিন চালিয়েই যাবে। এরপরে ফিলিক্স অ্যালিসের সাথে গাড়ি চালায় এবং তারপরই সেখান থেকে যায়। আবার অপরদিকে আমরা নিককে দেখতে পাই যে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে এসেছে এবং সেও এসে অ্যালিসের সাথে ইন্টিমেট হতে চায় এবং তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। অ্যালিস তো দুটো গাড়িতে চেপে বেশ মজা নিচ্ছিল। যাই হোক বন্ধুরা, এরপরে নিক বেশ কয়েকদিনের জন্য শহরের বাইরে চলে যায়। আর এবার ফিলিক্স ভালো একটি সুযোগ পেয়ে যায়, তাই সে অ্যালিসের বাড়ি চলে আসে এবং সে অ্যালিসের সাথে জমিয়ে খাট ভাঙে। এরপরে ফিলিক্স অ্যালিসকে বলে, আমার একজন ফ্রেন্ড আছে, তুমি যদি চাও তাহলে আমরা একসাথে থ্রিসাম করতে পারি। আর এখানে অ্যালিস প্রথমে মানা করে, কিন্তু পরে ফিলিক্সের চাপে পড়ে সে রাজি হয়ে যায়। এরপরের দিনে ফিলিক্স অ্যালিসের বাড়িতে একটি কালো নিগ্রোকে নিয়ে আসে এবং যার মেশিন দেখে অ্যালিস তো পুরো অবাক হয়ে যায় এবং হা করে সেই কালো মুস্টান্ডার দিকে তাকিয়ে থাকে। কিন্তু ফিলিক্স অ্যালিসকে সবকিছুই বোঝায় এবং সে কালো মুস্টান্ডার সাথে প্রথমে মাস্তি করে। আর অপরদিকে ফিলিক্স এই সবকিছু দেখেই নিজের হাতগাড়িটি চালাচ্ছিল এবং অ্যালিস সে নিগ্রোটির সাথে মাস্তি করে বেশ মজা নিচ্ছিল, কারণ এত বড় গাড়িতে অ্যালিসের আগে কখনো চাপেনি, তাই এটা অ্যালিসের জন্য ছিল একটি নতুন অ্যাডভেঞ্চার। যাই হোক, এভাবেই দিন পার হচ্ছিল। আর ফিলিক্সও প্রতিদিন তার নতুন নতুন বন্ধুদের অ্যালিসের বাড়িতে নিয়ে আসতো এবং অ্যালিস তাদের সাথে জমিয়ে খাট ভাঙতো এবং ভীষণ মজা নিত। এখন অ্যালিস তার লাইফটাকে ফুল এনজয় করে। আরেকদিন যখন অ্যালিস ফিলিক্সের সাথে মস্তি করছিল, তখন হঠাৎই তার হাজবেন্ড নিক চলে আসে। আর তখন ফিলিক্স নিককে বলে, আমি একজন ফটোগ্রাফার এবং অ্যালিস নতুন করে মডেলিং শুরু করেছে। আর এটা শুনে অ্যালিসের হাজবেন্ড নিক বেশ খুশি হয়ে যায়, কেননা সেও মনে মনে চাইতো যে অ্যালিস কিছু একটা করুক। এরপরের দিন অ্যালিসের ফ্রেন্ড লিলিকে আমরা দেখতে পাই, যে এসে অ্যালিসকে বলে, এখন অনেক সময় হয়ে গিয়েছে, এবার তোকে এই সব কিছু বন্ধ করা দরকার। আর অ্যালিসও এই সব কিছু থেকে বের হয়ে আসতে চাচ্ছিল। তখন লিলি বলে, তোর এই সব কিছু যদি নিক জানে তাহলে সে ভীষণ কষ্ট পাবে। আর এখানে আমরা জানতে পারি ফিলিক্সও তার বন্ধুরা মিলে অ্যালিসকে প্রেগনেন্ট করে দিয়েছে। কিন্তু অ্যালিস যখন ফিলিক্সকে সবকিছু খুলে বলে, তখন ফিলিক্স একদমই রাজি হয় না, কারণ ফিলিক্স কোনোভাবেই অ্যালিসকে ছাড়তে চায় না। এবং এক পর্যায়ে ফিলিক্স অ্যালিসকে ভয় দেখায় এবং বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি সবকিছুই তোমার স্বামী নিককে বলে দেব। আর এরপর থেকে কোনোভাবেই ফিলিক্স অ্যালিসের পিছু ছাড়ছিল না। সে যখন তখন যেখানে সেখানে অ্যালিসের পিছন রগড়ে দিতে শুরু করে। আর এখানে অ্যালিস বুঝে ফেলে যে সে খুব ভালোভাবেই ফেসে গিয়েছে। আবার অপরদিকে আমরা দেখতে পাই অ্যালিসের সাথে তার হাজবেন্ড নিকের সবকিছু বেশ ভালোই চলছিল। নিকও এখন অ্যালিসকে বেশ সময় দিচ্ছিল। এরপরে ফিলিক্স অ্যালিসকে বলে, তুমি আমার সাথে যদি শেষবারের মতো দেখা করো তাহলে আমি সবকিছু ভুলে যাব এবং তোমাকে সম্পূর্ণ মুক্ত করে দেব। এই বলে ফিলিক্স অ্যালিসকে একটি ঠিকানা দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপরে অ্যালিস যখন ফিলিক্সের সাথে দেখা করার জন্য সেই বাড়ির ঠিকানায় যায়, তখন সেখানে গিয়ে দেখে
ফিলিক্স তার অনেকগুলো বন্ধুদের নিয়ে সেখানে অপেক্ষা করছে অ্যালিসের জন্য। এরপরে সেখানে ফিলিক্স অ্যালিসের সাথে ইন্টিমেট হয়, আর এরপর একে একে ফিলিক্সের 4 বন্ধু জোরপূর্বক অ্যালিসের সাথে ইন্টিমেট হয় এবং ফিলিক্স তার ভিডিওগ্রাফি করে নেয়। আর এটা দেখে অ্যালিস বুঝে ফেলে সে খুব ভালোভাবেই ফেসে গিয়েছে, তাই সে তার হাজবেন্ড নিকের কাছে চলে যায় এবং নিককে সবকিছুই খুলে বলে। কিন্তু নিক অ্যালিসের কোনো কথাই সম্মতি দেয় না, বরং অ্যালিসকে বাড়ি থেকে বের করে দেয়। আর এখানে বাধ্য হয়ে অ্যালিসকে বাড়ি থেকে বের হয়ে যেতে হয়, কারণ সে ভুল একটি করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে। এর পরের দিনে অ্যালিস যখন আবারও নিকের কাছে ক্ষমা চাইতে আসে, তখন এসে সে সেখানে দেখে নিক ফিলিক্স এবং লিলিকে মেরে চেয়ারে বেঁধে রেখেছে। আর এখানে এসে অ্যালিস বুঝতে পারে তার এই সব কিছুর পেছনে লিলিই ছিল তার বেস্ট ফ্রেন্ড, যে ফিলিক্সকে কায়দা করে তার পিছে লাগিয়ে দিয়েছিল। আবার অপরদিকে লিলি অ্যালিসের হাজবেন্ড নিকের সাথেও অ্যাফেয়ার চালিয়ে যাচ্ছিল, আর যা শুনে অ্যালিস একটু বেশি শকড হয়, কারণ তার বেস্ট ফ্রেন্ডই তাকে ধোকা দিচ্ছিল। এরপরে ফিলিক্স যেভাবেই হোক ছাড়া পেয়ে যায় এবং নিকের শরীরে একটি ছুরি ঢুকে নিককে মেরে ফেলে। এবং ফিলিক্স লিলির মাথায়ও একটি হাতুড় দিয়ে বাড়ি মারে এবং লিলিকেও সেখানে মেরে ফেলে। আর এটা দেখে অ্যালিস নিজেকে আর সামনে রাখতে পারে না, সেও হাতুড় দিয়ে ফিলিক্সের মাথায় বাড়ি মারে এবং ফিলিক্সও সেখানে মৃত্যুবরণ করে। আর এখানে ডার্ক সাইড অফ এলিস নামের মুভিটির সমাপ্তি ঘটে। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।